আমরা আলোচনা করছি ক্লাস 9 এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। আজকে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে তোমরা দেখেছো দুটো সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়। সেকেন্ড ক্লাসে দেখলে যদি একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। আজকে থার্ড ক্লাসে আমরা দেখব যদি দুটো ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান হয়। দেখো আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করলাম, দেখো প্রথমেই আমরা একই ভূমি এবির উপর এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি আর সিডি এর মধ্যে দুটো ত্রিভুজ অঙ্কন করেছি, একটা এ বি সি আর একটা এ বি ডি। দেখো এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, এর অর্থ হচ্ছে ত্রিভুজ দুটোর ভূমিতে যে শীর্ষবিন্দু দুটো রয়েছে এ এবং বি সেই দুটো বাদে বাকি যে শীর্ষবিন্দু, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু সি এবং অপর ত্রিভুজের শীর্ষবিন্দু ডি, এই সি আর ডি এই শীর্ষবিন্দু দুটো যোগ করে যে সিডি রেখাটা পেয়েছি এই রেখাটা ভূমির সমান্তরাল। ঠিক আছে, সিডি ভূমি এবি এর সমান্তরাল, সেই কারণে এই ত্রিভুজ দুটোকে অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি এদেরকে আমরা বলছি একই ভূমি এবির উপর অবস্থিত এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত। অর্থাৎ কিনা এবি আর সিডি সমান্তরাল, এটা কিন্তু প্রদত্ত। কেমন, দেখো তাহলে যা যা প্রদত্ত আমরা সেগুলো লিখে নিয়েছি। প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে প্রামাণ্যটা কি হবে? প্রামাণ্য অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে? দেখো প্রমাণ কি করতে হবে না, উপপাদ্য বলছে তাহলে এরকম ক্ষেত্রে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান হয়। তাহলে আমাদের প্রামাণ্যটা কি হয়ে গেল? প্রামাণ্যটা হয়ে গেল যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি, অর্থাৎ এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। কেমন, তো প্রমাণ করার জন্য আমরা দেখবে একটা অঙ্কন করি, তাই না? দেখো আমি কি অঙ্কন করছি, আমি অঙ্কন করছি এই এবি কে ভূমি করে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই থাকবে এমন একটা সামান্তরিক অঙ্কন করব। কেমন, কিভাবে অঙ্কন করব? দেখো এবিটা সামান্তরিকের ভূমি হবে এবি এবং ভূমির বিপরীত যে বাহুটা হবে সেটা সিডি রেখা বরাবর হবে, কেননা সিডি আর এবি সমান্তরাল, তাহলে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে হবে। দেখো আমি কিভাবে অঙ্কন করছি, এই যে সিডি রেখাটাকে আমি কিন্তু বর্ধিত করে দিচ্ছি উভয় দিকে। ঠিক আছে, সিডি রেখাটাকে আমি উভয় দিকে বর্ধিত করে দিলাম একটু, তাহলে আমি ভূমির সমান্তরাল একটা রেখা দেখো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, উভয় দিকে আমি সিডি রেখাটাকে বর্ধিত করলাম। তারপরে কি করছি, তারপরে আমি কি করছি না, এই এ বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা আঁকছি যেটা ওটাকে ছেদ করছে। ঠিক আছে, আর এর সমান্তরাল করে বি বিন্দু দিয়ে অঙ্কন করছি যেটা ওই রেখাটাকে ছেদ করছে। দেখো এই ছেদ বিন্দুগুলোর আমরা একটা করে নাম দিয়ে দিচ্ছি। ধরো এটার নাম দিচ্ছি পি আর এটার নাম দিচ্ছি ধরো কিউ। তাহলে আমাদের সামান্তরিকটা কি হলো? সামান্তরিকটা হলো এ বি পি কিউ, যে সামান্তরিকটা ভূমি এবি এর উপর অবস্থিত এবং একই সমান্তরাল যুগল এবি এবং পি কিউ এর মধ্যে অবস্থিত, অর্থাৎ একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে এবি পি কিউ একটা সামান্তরিক অঙ্কন করলাম। তাহলে আমি যেটা অঙ্কন করলাম সেটা দেখো লিখছি একটু। তাহলে কি লিখবো? আমরা লিখবো যে এবি কে ভূমি করে, এবি কে ভূমি করে এবং এবি ও সিডি একই সমান্তরাল
সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটি সামান্তরিক ABPQ অঙ্কন করা হলো। ঠিক আছে, এইটা আমাদের অঙ্কন হলো। এরপর তাহলে অঙ্কনের পর আমরা কি চলে যাব, ডাইরেক্ট আমরা প্রমাণে চলে যাব। দেখো প্রমাণ কি বলছে, আমরা প্রমাণটা এখানে করব। প্রমাণটা দেখো করছি। কি করব আমরা প্রমাণে লিখব। দেখো প্রমাণটা কিন্তু খুব সহজ। এখানে ABPQ সামান্তরিক আর ত্রিভুজ ABC কে যদি নিই, তাহলে দেখো তারা একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল AB ও QP এর মধ্যে অবস্থিত, তাই না? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা সামান্তরিক ABPQ এর কি হবে, অর্ধেক হবে। আবার ঠিক একইভাবে ত্রিভুজ ABD আর সামান্তরিক ABPQ একই ভূমি AB এবং একই সমান্তরাল সরলরেখা যুগল AB ও QP এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে না, ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সামান্তরিক ABPQ এর ক্ষেত্রফলের কি হবে, অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABT দুটোই কিন্তু ABPQ যে সামান্তরিকটা আমি অঙ্কন করলাম সেই সামান্তরিকের অর্ধেক। তাহলে দুটোই যদি একই সামান্তরিকের অর্ধেক হয় তাহলে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নিজেদের মধ্যে সমান হবে, তাই না? তাহলে ওইটা তোমাদের লিখতে হবে যে ত্রিভুজ ABC সমান আমরা পাচ্ছি হাফ অফ সামান্তরিক ABPQ। কারণ কি, কারণ হচ্ছে যেহেতু একই ভূমি ও একই সমান্তরাল যুগল AB ও QP এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, সেই কারণে এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ABPQ সামান্তরিকের অর্ধেক হচ্ছে। আবার একই কারণে ত্রিভুজ ABD সমান আমরা পাচ্ছি হাফ অফ সামান্তরিক, একটু নিচে লিখছি, ত্রিভুজ ABD সমান পাচ্ছি হাফ অফ সামান্তরিক ABPQ। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ ABC আর ত্রিভুজ ABD দুটোই সামান্তরিক ABPQ এর অর্ধেক। তাহলে আমরা প্রমাণ হয়ে যাচ্ছে যে ত্রিভুজ ABC সমান ত্রিভুজ ABD। ঠিক আছে, তোমরা এখানেও কিন্তু যেহেতু বলে কারণটা লিখবে, একই কারণে এরকম লিখবে না। আমি এখানে লিখে দিলাম, স্বল্প পরিসরের ভিডিও বানাচ্ছি বলে এখানে লিখবে একইভাবে। ঠিক আছে, একই ভূমি এবং ভূমিটার নামটা এখানে লিখতে হবে, একই ভূমি AB ও একই সমান্তরাল যুগল সরলরেখা যুগল AB ও QP এর মধ্যে অবস্থিত। এখানেও তাই লিখবে, একই ভূমি AB এবং একই সমান্তরাল সরলরেখা যুগল AB ও QP এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, সেই কারণে ABD ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ABPQ এর অর্ধেক। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল, ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। অর্থাৎ আমরা জানতে পারলাম যে যদি দুটো ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদেরও ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, চলো এবার আজকে আমি তোমাদের কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তোমরা যে উপপাদ্যগুলো পড়লে পরপর 3টে ভিডিওর মাধ্যমে, এইগুলোর উপর ভিত্তি করে শুধু যে ডাইরেক্ট প্রমাণ করো, যে যুক্তি দিয়ে প্রমাণ করো এরকম উপপাদ্য লিখতে বলবে তা কিন্তু নয়। উপপাদ্যগুলো প্রয়োগ করতে পারতে হবে। প্রয়োগ করে বিভিন্ন ছোট ছোট সমস্যার, জ্যামিতিক সমস্যার সমাধান করতে পারতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমি একটা প্রথমে যে অঙ্কটা নিয়েছি তোমাদের কোষে দেখি
কোষে দেখি 12 যে অনুশীলনী রয়েছে ওখানে দেখবে 21-এর দাগের 1-এর অঙ্ক বলছে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু ডিই ও এফ যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 16 বর্গ সেমি হয় তবে ট্রাপিজিয়াম এফবিসি এর ক্ষেত্রফল কত। দেখো এখানে আমি একটা ত্রিভুজ এবিসি নিয়েছি, যেমন যেমন বলবে সেই অনুযায়ী ছবিটা এঁকে ফেলতে হবে। বলেছে এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই আর এবি বাহুর মধ্যবিন্দু এফ। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 16 বর্গ সেমি। তোমাকে বার করতে হবে কি এফবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো এফবিসি ট্রাপিজিয়াম কিভাবে পাবে, এই যে এফই এই রেখাটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে দেখো ছবিতে একটা এফবিসিই ট্রাপিজিয়াম পাচ্ছ। ট্রাপিজিয়াম কেন, দেখো এটা ত্রিভুজ দুটোর মধ্যবিন্দু। তোমরা আগে পড়েছো যে ত্রিভুজদ্বয়ের যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তাহলে এফইটা বিসি এর সমান্তরাল, সেই কারণে এফবিসি কিন্তু সামান্তরিক, ট্রাপিজিয়াম। তাহলে তোমাকে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করতে হবে। দেখো এই ক্ষেত্রফলটা বার করার জন্য আমি এখানে কিছু এক্সট্রা অঙ্কন করে দিচ্ছি। যেমন এফই যোগ করেছি ঠিক তেমনই আমি ইডিটাকে যোগ করে দিলাম, কেমন, আর ডি এফটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো এই ছবিতে তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে, আমি ছোট্ট করে দেখাচ্ছি, আমি বলে দিচ্ছি, এগুলো বুঝে নাও, নিজেরা ঘরে বসে সুন্দর করে লিখবে, দিয়ে সমাধানগুলো করবে। দেখো তাহলে এই ছবিতে আমরা 3টে সামান্তরিক পাচ্ছি, খেয়াল করো। সিডিএফই একটা সামান্তরিক, কারণ এফই আর সিডি সমান্তরাল, আবার সিই আর ডি সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। সামান্তরিকের ডিই দেখো কর্ণ, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কেমন। ঠিক একইভাবে ইএফভিডি একটা সামান্তরিক, কেননা এফই বিডি সমান্তরাল আর ডিই বি এফ এর সমান্তরাল, ঠিক আছে, ডিবিএফ এর সমান্তরাল। তাহলে এই সামান্তরিকের ডিবিএফই সামান্তরিকেরও ডিএফ কর্ণ, তাহলে এই মাঝের ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু সমান হবে, ঠিক আছে। আবার দেখো উপরের দিকে একটা সামান্তরিক আছে এএফডিই, এরও কিন্তু ইএফ কর্ণ, তাহলে এই মাঝের ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে ক্ষেত্রফল সমান, ঠিক আছে। তাহলে দেখো এই মাঝের যে ত্রিভুজটা আমরা পেয়েছি এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ প্রত্যেককে সমান, অর্থাৎ কিনা এই ছবিতে যে 4টে ত্রিভুজ আছে এই 4টে ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে 4টে ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয়, 4টে ত্রিভুজ যোগ করেই তো টোটাল ত্রিভুজ এবিসি পাওয়া গেছে। টোটাল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 16 দেওয়া আছে, তাহলে 4টে কত করে, 4 করে। এবার দেখো তোমাকে বার করতে দিয়েছে, আমরা তাহলে এইসব যুক্তি দিয়ে কি পাচ্ছি, ত্রিভুজ এ এফ ই, ত্রিভুজ এ এফ ই সমান ত্রিভুজ বি এফ ডি সমান ত্রিভুজ ডিই এফ সমান ত্রিভুজ সিডিই, এবং এরা প্রত্যেকে কত করে, 4 বর্গ সেমি করে, ঠিক আছে। এবার তোমাকে বার করতে দিয়েছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের একটা চিহ্ন এরকম করে এঁকে নেবে, ট্রাপিজিয়াম এফবিসিই এর ক্ষেত্রফল বার করতে দিয়েছে। ট্রাপিজিয়াম এফবিসিই কটা ত্রিভুজ আছে, তার মধ্যে এফবিসিই দেখতে পাচ্ছ, এফবিসিই এই নিচের ট্রাপিজিয়াম কটা আছে, 1 2 3টে ত্রিভুজ আছে। ওই 3টে ত্রিভুজ যোগ করে প্রত্যেকেই তো 4 করে, তাহলে কত করে হবে, 4 + 4 + 4 অর্থাৎ 12 বর্গ সেমি, কেমন। এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে করতে হবে। নেক্সট দেখো পরে আর একটা সমস্যা 2 নম্বর, বলছে এবিসিডি যথাক্রমে পিকিউআর এর সামান্তরিকের পিকিউ কিউআর আরএস ও এসপি বাহুর মধ্যবিন্দু। পিকিউআর এর সামান্তরিকের ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এখানে পিকিউআরএস একটা সামান্তরিক আছে যার পিকিউ বাহুর মধ্যবিন্দু এ, কিউআর এর মধ্যবিন্দু বি, আরএস এর মধ্যবিন্দু সি এবং এসপি এর মধ্যবিন্দু ডি, ঠিক আছে। তোমাকে দেওয়া আছে সামান্তরিক, টোটাল সামান্তরিকটার ক্ষেত্রফল 36 বর্গ সেমি। বার করতে হবে সামান্তরিক এ বি সি ডি, অর্থাৎ এই যে এ বি বি সি সি ডি এ ডি এগুলো যোগ করলে এটা একটা সামান্তরিক আকার ক্ষেত্র হয়, ঠিক আছে। এই সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে হবে, কেমন। তো এই সামান্তরিক ক্ষেত্রফল বার করার জন্য কি করবে, দেখো ডি বিন্দু দিয়ে আমরা যদি পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করি তাহলে এরকম একটা পাবো
সরলরেখা। তাহলে সেক্ষেত্রে দেখো এই নিচের সামান্তরিকটা BDPQ সামান্তরিক আর BAD ত্রিভুজ একই ভূমি DB এবং একই সমান্তরাল যুগল DB ও PQ এর মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজটা নিচের সামান্তরিকের অর্ধেক হবে। ঠিক একই কারণে উপরের ত্রিভুজটা উপরের ওই সামান্তরিকের অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এই যে সামান্তরিক বার করতে দিয়েছে সামান্তরিক ABCD এইটা সমান হয়ে যাবে ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ BCD। এবার ত্রিভুজ ABD হচ্ছে হাফ অফ সামান্তরিক PDBQ আর এটা হচ্ছে হাফ অফ সামান্তরিক SDBR। কেমন? এবার হাফ কমন নিলে পরে এই সামান্তরিক প্লাস এই সামান্তরিক কি হবে? হাফ অফ সামান্তরিক যোগ করলে পরে সামান্তরিক ABCD টোটাল সামান্তরিকটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হাফ ইন্টু টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে এটা হচ্ছে PQRS। টোটাল সামান্তরিক হচ্ছে PQRS মানে প্রদত্ত সামান্তরিকটা, এর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 36 বর্গ সেমি। তাহলে এটা ক্যালকুলেশন করলে 18 বর্গ সেমি উত্তর হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে। ঠিক এইটা যেরকমভাবে করা হলো ঠিক একই রকমভাবে দেখবে 3 নম্বর যেটা ওটাতেও রয়েছে তোমাদের, ওটা একই রকমভাবে তোমরা করে নিতে পারবে। তাহলে তোমরা উপপাদ্যগুলো প্র্যাকটিস করবে, সেই সঙ্গে দেখবে কোষে দেখি 12তে তোমাদের আরও এরকম অবজেক্টিভ আছে, সেগুলো করার চেষ্টা করবে। কারো কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। কেমন?